যেটি মারা গেছে আজকে নিয়ে 10 দিন। তো গাইজ আজকে রয়েছে কামান, তো আমাদের পুরো গোপ চুল যা আছে সব কিছু কেটে ফেলতে হয়। আর আমি বেশি দেরি না করে চলে গেলাম গঙ্গা নদীর ধারে। তো গাইজ আমি আমার সাইকেল বার করে উঠতে উঠতে চলে যাচ্ছি যে মুদিখানার দোকানে, ওখান থেকে কিনে নিয়েছিলাম সাবান, শ্যাম্পু আর একটা তেল। তো গাইজ ওখানে কিন্তু আমি সিল্কি শাইন তেলটা ইউজ করতে পারবো না, কারণ ওটা কালকের পর থেকে ইউজ করতে পারবো। সব কিছু কিনে নেওয়ার পর আমি এগিয়ে গিয়ে দেখতে পেলাম এখানে দাদা বৌদি সবাই দাঁড়িয়ে রয়েছে, তো ওনারাও যাবেন। আর এখানে গাইস আমি আমার সাইকেলটা নিয়ে চলে যাই লাস্টবারের মতো আমার ফেসটা দেখতে দেখতে। তো বেশি দেরি না করে গাইস আমি সাইকেলটাকে নিয়ে চলে যাই উড়তে উড়তে সোজা গঙ্গা নদীর ধারে। আমি শুধু সবার লাস্টে এসেছি আর আমার আগে সবাই চলে এসেছে। তাই সাইকেলটাকে স্ট্যান্ড করার পর আমি দেখতে পাই এখানে সবাই পৌঁছে গেছে, দাদা বৌদি সবাই। আর ওখানে আমাদের ভাইপোরা পুরো মাথায় শ্যাম্পু করে রেডি টাক করার জন্য। আর এখানে আমাদের কিশোরদা অলরেডি বসে গেছে, ওরা হাফ টাক প্রায় কমপ্লিটের থেকে। আর আমাদের কিশোর থেকে পুরো গোপটা কেটে ফেলতে হয়। আর গোপ চুল কাটার পর কিশোরদাকে ঠিক এইরকম লাগছিল, আর ও কিন্তু এক আঙুলে করে কি দেখাচ্ছিল আমি কিছু বুঝতে পারিনি। আর এখানে সম্রাট ফোনে কথা বলার পর ও ঠিক নেমে পড়ে টাক করার জন্য। আর আমি সম্রাটকে দেখিয়ে দেখিয়ে মাথায় একটু চুলে হাত দিয়ে নিচ্ছিলাম। সম্রাট মোটামুটি বেশ ভালোই খেপে যাচ্ছিল। সম্রাটের এখানে পুরো কাটা কমপ্লিট। আর এখানে দুটো বাচ্চা রয়েছে, ওরা তো কোনো মতে টাক করবে না। একজনকে তো ওর বাবা পুরো ধরে দেবদাস করে দিয়েছে, আর এই বাচ্চাটা তো প্রায় কান্নাই করতে লাগিয়ে দিয়েছে। এখানে আমার বসে গেছে রিজু ভাইপো, বেশ চুপচাপ চুলটা কেটে নেয়। আর ও তো ঘুমিয়ে গেছিল, ঘুমিয়ে গেলে নাকি ঘুমিয়ে ঘুমিয়ে টাক করে নেওয়ার পর ও চলে যায়। তারপর চলে আসে আমাদের রূপসা। রূপসা প্রায় মোটামুটি ভালোই কেটে নেয়। আর এখানে রয়েছে দেবদাস। দেবদাসকে ওর বাবা মোটামুটি ভালোই চুল কেটেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। দেবদাসকে দেখার পর আমাদের সমুদ্রে চলে আসে টাক মাথা ছুটতে ছুটতে। তো গাইস ও বেশিক্ষণ না দেরে চলে গেল স্নানের উদ্দেশ্যে। আর এ তো পুরো কান্না করেই যায়। যতই কান্না করুক গাইস ওকে ধরে বেঁধে পুরো ওর বাবা টাক টাক করিয়ে দিল। কিছুক্ষণ পর বসে গেল প্রবীরদা মোটামুটি ভালোই চুলটা কেটে নেওয়ার পর প্রবীরদাকে বেশ মোটামুটি হ্যান্ডসামই লাগছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। কিছুক্ষণ পর বসে থাকার পর আমাদের ছোটনদা চলে আসে টাকের উদ্দেশ্যে। তো ছোটনদা ওখানে বসে গেছে, আমিও বেশ চুলে হাত দিয়ে নিলাম। তো গাইস সেখানে অবাক করার বিষয় হলো আমি শুধু গোপটা কেটেছি, কারণ আমার কলেজে কিছু প্রবলেম আছে, সেজন্য আমি পুরো চুলটা কাটিনি, পরে বসে কেটে নেবো। আর এখানে আমি গাইস এসে পুরো আগে শ্যাম্পুটা করে নিয়েছি, কারণ অনেকদিন পর শ্যাম্পু করেছি, সেজন্য বেশি দেরি না করে আমি একটু ডুব দিয়ে দিই। তোমরা আমার সঙ্গে একটু ডুব দিয়ে নাও। প্রচন্ড ঠান্ডা জল ছিল গাইস, তাই চটপট স্নানটা করে নিই। আর আমিও চলে যাই বাড়ি যাওয়ার জন্য পুরো কমপ্লিট করে নিয়ে। তো গাইস আমাকে গোপটা কেটে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে বলবো। গঙ্গায় স্নান করে নেওয়ার পর আমি সোজা পৌঁছে গেলাম বাড়ি। আর বাড়িতে প্যান্ট জামার পরার পর একটু চুলে হাত দিয়ে একটু স্টাইল করে নিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো গাইস কালকে রয়েছে আমাদের ছেড়াতেও, তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো, কারণ সবার নিয়ম তো এক হয় না, তবে যেটুকু হয় আমি তোমাদের সবকিছু জানানোর চেষ্টা করব। তো গাইস এখনকার মতো টাটা গাইস।